ঝাট করে পাঠিয়ে দেবে আরেক জায়গায়, এক জায়গায় আপনি কোথাও টাকা পাঠাবেন, সিলেটে পাঠাবেন, কেরানীগঞ্জে পাঠাবেন, তারপর 5 বিবি এসে ব্রাহ্মণবাড়িয়া পাঠাবেন, সেখানে আরেক জায়গায় যাবে, ঘুরে ঘুরে টাকা যাবে। এগুলো ট্রেস করা হচ্ছে, তারা 12টা সেন্সেশন কেস অলরেডি ইসে করা হয়েছে, সময় লাগবে, তবু প্রোগ্রেস হচ্ছে। মার্কোসের ইসে আসতে 18 বছর লেগেছে, নাইজেরিয়াতে আপনার 20 বছর লেগেছে। তা আমরা বলছি যে 1-8 বছর লাগতে পারে, তবে প্রসেস শুরু হয়েছে। তো ট্রু যে কালো টাকাটা পেলে হয়তো আমার বাজেটের ওই বাজেট সাপোর্টটা মোটো কম লাগতো, IMF-এর কাছে আর যেতে হতো না। আনফর্চুনেট আমরা সেটা পারি নাই। সেকেন্ড যেটা হলো যে কালো টাকার ব্যাপার, অনেকে বলছেন একটা প্রশ্ন যে কালো টাকা সাদা করে দেওয়া ঢালাইভাবে। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না। আমরা যেটা যে অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে, নিজের জমিতে করেন তখন এত দিতে হবে, আর অন্য ঠিক আছে। যদি আপনারা মনে করেন যে কালো টাকা দুটো দিক আছে, একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা। দুই দিকই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলেছি কালো টাকা সাদা করা, এটা অনেক সময় আপনার কম্পালশন বা ইসের খাতিরে করেছি, সেটা আমরা দেখব। আর বৈষম্য বিরোধী যে আমরা কিছু একেবারে নাই তা না। বৈষম্য বিরোধী মানে তো সে একটা জিনিস দেখবেন, অনেক সময় একটা লম্বা মানুষকে যদি আমি যদি একটু লম্বা, তো আপনি যদি 5 ফিট করতে মাথাটা কেটে দেবেন নাকি? বা একটা মোটা মানুষ 5 ফিট তাকে পেট চাপা দিয়ে উপরে দিয়ে টেনে দেবেন নাকি? এটা আপনি যেটা করবেন যে ইকুয়ালিটির জন্য চেষ্টা করবেন অন্যভাবে। আমরা চেষ্টা করি মহিলাদের এসে বিরাট একটা ফান্ড আছে বাংলাদেশ ব্যাংকে, স্টার্ট আপ ফান্ডের জন্য টাকা দিচ্ছি, ইউথের জন্য টাকা দিচ্ছি, বাচ্চারা দেখবেন অনেকগুলো আছে কিন্তু। তবে একেবারে বৈষম্য বিরোধী কর্মসংস্থানের ব্যাপারে একেবারে যে তা নাই তা না কিন্তু, যাই হোক সেটা। আর ইউএসএ ট্যারিফের ব্যাপারে তো হয়তো আমরা তো অলরেডি কতগুলো ইসে উঠিয়ে দেওয়া হয়েছে। ইউএসএ ট্যারিফ, বন্ডেড ওয়্যার হাউস, সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউস করা হচ্ছে। আর বাজেট ছোট বাজেট বাস্তবায়ন খুব ডিফিকাল্ট না। আর 6 মাসের জন্য করেছি বাজেট, 6 মাসের 3 মাসে 6 মাসে করা যায় না। বাজেট ইজ এ কনস্টিটিউশনাল অব্লিগেশন, তাই না? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট 1 বছর, মুদ্রানীতি করতে পারে 6 মাস, কিন্তু বাজেট আমরা 6 মাস 9 মাস করতে পারবো না। এবং এটা যে 6 মাস যে আমরা যতটুকু থাকি বাকিটুক যে করবে না, বা ফুটপ্রিন্টের কথা বলছেন, আমরা ফুটপ্রিন্ট দিয়ে যাচ্ছি কি, ফুটপ্রিন্টও একটা কিছু ভালো কাজটা করে যাচ্ছে, অসম্পূর্ণ থাকলে এটা ফলো করবে। এবং যদি ফলো না করে পরবর্তীতে আপনার তো যথেষ্ট কনসিয়াস, আপনার দরকার তখন ক্রিটিসাইজ করবে যে ওরা তো ওনারা তো একটু ভালো কাজ করেছিল, আপনারা কেন এটা শেষ করছেন না। আমরা খারাপ কাজ যদি করে থাকি তখন বলছি ওই লোকেরা গেছে ভালো হয়েছে, ওটা বাদ দিয়ে দিই। তা আমরা সেই ধরনের কাজ করছি না, করবো না। আর কর্মসংস্থান একই ব্যাপার, ব্যাংক রেজলিউশনে খুব ডিটেইল আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানেন, অ্যাসিওরেন্স দিয়েছেন বারে বারে ডিপোজিটের টাকা, আমানতের টাকা কোনো দিন কি খেয়ানত হবে না, না কি জানি বলে আরবিতে, যাবে না। এটা ব্যাংক রেজলিউশন একটা হয়তো বিভিন্নভাবে এটা করা হবে। ইতিমধ্যে তো ডিপোজিট ইন্স্যুরেন্স তো বাড়িয়ে দেওয়া হয়েছে 1 লাখ থেকে 2 লক্ষ টাকা, তাই না? একটা আইন হচ্ছে 1 লক্ষ ছিল। অতএব ওইটা কিন্তু আপনি পৃথিবীর কোন দেশে দেখেছেন যে ব্যাংকের 70% টাকা নিয়ে চলে গেছে মালিক, ডিপোজিট থেকে সহ? ধরেন 20,000 কোটি টাকা ছিল, তার মধ্যে 15,000 কোটি টাকা নিয়ে চলে গেছে। এটা এরকম তো ব্যাংক ইসে তো রবারি তো খুব কমই করেছে লোকজন। অতএব এগুলো রেজলিউশন করার জন্য ডেফিনেটলি আমরা চেষ্টা করছি এবং করব, এটা প্রতিশ্রুতিবদ্ধ। এবং এই আইনটা যেটা করা হচ্ছে খুব সহজ কাজ না, বাট ডেফিনেটলি উইল হ্যাভ টু ডু ইট।